ডিম আর মসুর ডাল দিয়ে সাজনা তরকারি এইভাবে একবার রান্না করে দেখুন। সবাই অনেক বেশি পছন্দ করবে। এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। তো সাজনা তরকারি তো আমরা বিভিন্নভাবেই রান্না করে থাকি, আর ডিম রান্নাও অনেকভাবে আমরা করে থাকি। তো যারা ডিম খেতে পছন্দ করেন না, ঠিক এভাবে একবার করে দেখবেন, অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখানে বাজার থেকে কিনে আনা সাজনা নিয়ে নিলাম, ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে উপরে যে আঁশটা থাকে সেটা কিন্তু আমরা ফেলে দিই। সেই আঁশটা ফেলে দিয়ে ধুয়ে নিতে হবে। তো দেখে বুঝে নিতে হবে কীভাবে করে করছি। আঁশটা যাতে ভালোভাবে পরিষ্কার হয় সেটা কিন্তু খেয়াল করতে হবে। আর ছোট টুকরো করে কেটে নিতে হবে, খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড় সাইজ করে টুকরোগুলো করা যাবে না। পিসগুলো ঠিক মাঝারি ধরনের এইভাবে করে নিতে হবে। তো এক বাটি পরিমাণ সাজনা নিয়ে নিলাম। আলু সাজনার মতো করে লম্বা এবং পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আর বাগার দেওয়ার জন্য রসুন কুচি নিয়ে নিতে হবে, পেঁয়াজ কুচি নিতে হবে রান্না করার জন্য, এবং কোয়ার্টার কাপ পরিমাণ মসুর ডাল আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এখন এই সাজনা এবং আলুটা প্রথমে তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিলে কি হবে, সাজনাটা রান্না করার সময় সাজনাটা খুলে যাবে না এবং সাজনাটা খেতেও অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। তো সামান্য পরিমাণ লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো দিয়েই কিন্তু ভেজে নিতে হবে। এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই। উপরের দিকটা যখন হালকা লাল রং চলে আসবে ঠিক তখনই মাত্র 10 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গরমের দিনে সাজনা খাওয়া কিন্তু অনেক বেশি ভালো। এর রস আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আর এভাবে ডিম মসুর ডাল দিয়ে রান্না করলে ছোটরাও কিন্তু অনেক পছন্দ করে এই সাজনা তরকারিটা খেয়ে নেবে, তাদের স্বাস্থ্যটাও ভালো থাকবে। গরমে হালকা তেল মশলাদার খাবার কিন্তু খুবই ভালো। আর তার মধ্যে হচ্ছে সাজনা সবজিটাই হচ্ছে বেস্ট। আর যদি ঠিক এভাবে করে নিতে পারেন তাহলে কিন্তু এই স্বাস্থ্যকর সবজিটা অনেক সুস্বাদু করে রান্না করা যাবে। প্রায় 10 মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর নামিয়ে রাখবো। উপরের দিকটা হালকা যখন লাল রং হয়ে আসবে ঠিক তখনই কিন্তু নামিয়ে ভেজে নিতে হবে। তো মসুর ডাল দিয়ে আম দিয়ে সাজনাও কিন্তু রান্না করা যায়। এখন বাজারে প্রচুর পরিমাণে সাজনা তরকারি পাওয়া যাচ্ছে। এই সাজনাটা বাজারে থাকতে থাকতেই ঠিক এভাবে করে রান্না করে নিতে পারেন। তো আমি আজকে আম দেইনি, চাইলে কিন্তু আমও দিতে পারেন যারা টক পছন্দ করেন তারা। তো এখন রান্না শুরু করার জন্য প্যানে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল কিন্তু কয়েকবারে দেওয়া হচ্ছে, এজন্য আমি রান্নায় তেলের ব্যবহারটা সীমিত রাখারই চেষ্টা করি। খুব কম তেল আবার খুব বেশি তেলও না, ঠিক এমনভাবেই রান্নাটা করে নিই। আর এজন্যই কিন্তু পেঁয়াজ কুচির মধ্যে আমি তেলের পরিমাণটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি, এর বেশি দেইনি। তো পেঁয়াজটা কিছুটা সময় লাল করে ভেজে নেওয়ার পর পানি দিয়ে দেব এবং 1 চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পরে সামান্য করে মশলা দিয়ে দিতে হবে। আধা চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো এবং 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে দেব। খুব বেশি মশলাদার খাবার সাজনা তরকারির সাথে কিন্তু যায় না। সাজনা তরকারিতে হালকা মশলা খাবারই কিন্তু ভালো লাগে, এজন্যই শুধুমাত্র এই মশলাগুলোই আমি দিয়ে দেব। তো এই পানির মধ্যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পানিটা না শুকানো পর্যন্ত নেড়ে নিতে হবে, নিচে যেন লেগে না যায়। লেগে পুড়ে গেলে মশলাটা খেতে ভালো লাগবে না। মশলা পুড়ে গেলে রান্না কিন্তু কখনোই ভালো হয় না। এবং মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য তেলের উপর যখন উঠে আসবে ঠিক তখনই আমরা প্রথমে ডালটা দিয়ে দেব। যেহেতু ডাল রান্না হতে একটু সময় লাগে, এই জন্য পানি দিয়ে ধুয়ে রাখা এবং ভিজিয়ে রাখা মসুর ডাল দিয়ে দিয়েছি। মসুর ডালের পরিবর্তে মুগ ডাল কিংবা বুটের ডালও দেওয়া যেতে পারে। ছোলার ডাল দিয়েও যদি এভাবে রান্না করেন ঠিক অনেক বেশি মজাদার হয়ে যায়। রুটি, পরোটা, গরম ভাতের সাথে একেবারেই জমে যাবে এরকম একটা সাজনা ডাল ডিমের তরকারি।
তো আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট ঢেকে রাখার পর 50%-এর মতো কুক হয়ে যাবে এই মসুর ডাল, এবং তারপর আমরা সাজনা দিয়ে দেব। এই পানিটা থাকতে থাকতেই ভেজে রাখা সাজনা আর আলুটা দিয়ে দিতে হবে। ভেজে রাখা সাজনা আলুটা দেওয়ার পরে নেড়ে নিতে হবে, এবং নেড়ে নেওয়ার পর আরও কিছুক্ষণ ঢেকে রাখতে হবে সাজনাটা রান্না হওয়ার জন্য এবং আলুটা কুক হওয়ার জন্য। তো এখানে আমি আরও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং তারপর ঢেকে রেখে দিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিট। এভাবে ঢেকে রেখেছিলাম এবং মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু নেড়ে নিয়েছি। এখন আমরা ডিমের প্রিপারেশনটা করব। এখানে 2টো ডিম নিয়ে নিলাম, সামান্য ধনেপাতা কুচি এবং সামান্য লবণ দিয়ে দিলাম, আর সাদা গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দেব। তো যারা ডিম খেতে পছন্দ করেন না, ঠিক এভাবে যদি ডিম, ডাল আর সাজনা তরকারিটা রান্না করেন, তারা কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই মজাদার হয়ে যায়। আমার ঘরে তো সবাই অনেক পছন্দ করে এই ডিম দিয়ে সাজনা তরকারিটা রান্না করলে। তো ডিমটা আমরা যেভাবে করে ভাজি, অল্প তেল দিয়ে নিলাম প্যানের প্রথমে, তারপরে ডিমটা দিয়ে দেব এবং কিছুটা সময় হওয়ার সময় দিতে হবে এবং তারপর উল্টে দিতে হবে। একবার উল্টে দেওয়ার পর আমরা ভাজ করে নেব। ডিম খুব বেশি সময় লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। হালকা রং যখন চলে আসবে, কিছুটা শক্ত হয়ে যাবে ডিমটা, ঠিক তখনই এভাবে করে ভাজ করে নেব এবং তারপর ভাজ করে নেওয়ার পরে কেটে নিতে হবে, পিস পিস করে কেটে নিতে হবে এবং কিছুটা সময় প্যানের মধ্যে রেখে দিতে হবে। আরও কিছুক্ষণ রেখে দেওয়ার জন্য সময় দিতে হবে যাতে কিছুটা শক্ত হয়ে যায় ডিমগুলো। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। তো 10 মিনিট ডাল, সাজনা এবং আলু 10 থেকে 15 মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছিলাম। খুব সুন্দর কুক হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু খেয়াল করতে হবে সাজনাগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আজকাল আলু তরকারি সিদ্ধ হতে কিন্তু কিছুটা সময় নেয়, এই বিষয়টা খেয়াল করতে হবে, না হলে কিন্তু সবাই আপনার রান্না পছন্দ করবে না, যদি রান্নাটা ঠিকভাবে কুক না হয়। আমার আলু এবং সাজনাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো ঝোলের পরিমাণটা যার যার রুচি অনুযায়ী কম বা বেশি হতেই পারে। যদি কিছুটা ঝোল বেশি পরিমাণে খান, তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমি একটু ঘন ধরনের রাখবো এই রান্নাটা, তরকারিটা, এই জন্য মাত্র 1/4 কাপ পরিমাণ পানি দিলাম। পানিটা যখন ফুটে উঠবে, ঝোলটা যখন ফুটে উঠবে, ঠিক তখনই আমরা ডিমগুলো দিয়ে দেব এবং ডিম দেওয়ার পর কিছুটা সময় নিয়ে নিতে হবে এবং নিচের দিকে দিয়ে দিতে হবে। এভাবে ঝোলের মধ্যে অর্থাৎ ডালের মধ্যে যদি ডিমগুলো দেওয়া হয়, তাহলে ডিমের স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে। তো আপনারা কে কীভাবে সাজনা তরকারি খেতে পছন্দ করেন রান্না করে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর বাসায় যদি ঠিক এভাবে করে রান্না করেন, তাও জানাতে পারেন কেমন লাগলো খেয়ে।
আর যারা সবসময় সাথে থাকছেন, কমেন্ট করছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। তো আমরা এভাবে করে 10 মিনিট সময় রেখে দিয়েছিলাম। ডালের মধ্যে ডিমটা যদি কিছুক্ষণ রাখা হয় তাহলে ডিমের স্বাদ অনেকটাই বেড়ে যায়। আর উপরে জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম, চাইলে গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন। তো আমরা এখন একটা ফোড়ন দিয়ে দেবো, এই ফোড়নটা কিন্তু অবশ্যই দিতে হবে। এজন্য একটা তেজপাতা, একটা শুকনো মরিচ মাঝখানে চিড়ে দিয়ে দিলাম এবং তার মধ্যে রসুন কুচি দিয়ে দেব। চাইলে কিন্তু 5 ফোড়নও দিতে পারেন, কিংবা জিরে ফোড়ন বা কালি জিরে ফোড়নও দেওয়া যেতে পারে। তবে আমি শুধু রসুন দিয়ে ফোড়ন দিচ্ছি। রসুনের ঘ্রাণটা ডালের মধ্যে যে এত ভালো লাগে সেটা কিন্তু বিশ্বাসই করা যায় না। ডালের সাথে রসুনের যেন অতপ্রত একটা সম্পর্ক রয়ে গিয়েছে। ডাল রান্নায় রসুন দিয়ে ফোড়ন দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। তো এই জন্য আমি পাতলা স্লাইস করে রসুন কেটে নিয়েছি। রসুনটা যখন কিছুটা লাল হয়ে যাবে, একেবারে পুড়ে যাওয়ার কিন্তু দরকার নেই, পুড়িয়ে ফেলার দরকার নেই। যখন হালকা লাল হয়ে আসবে ঠিক তখনই নামিয়ে নেব এবং শুধু রসুন কুচি এবং তেজপাতা, শুকনো মরিচটা আমি উপরে ছড়িয়ে দিলাম আর হালকা তেলও ছড়িয়ে দিয়েছি। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর এভাবে আমি নামিয়ে পরিবেশন করে নেব আজকের ডিম ডাল দিয়ে সাজনা আলু তরকারি। তো যারা এতটা সময় সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।